হয়েছে যে আমি চাকরি পেয়ে গেছি, বা তুমি ধরো দেখতে পেলে যে তুমি চাকরি মানে তোমার সাকসেস হয়ে গেছে, তাহলে তখনকার মুহূর্তটা তোমার কেমন হবে? আলামিন স্যার তোমাকে ফোন করবে, দিয়ে তুমি সেখানে একটা ঝোল করেছে, আর এখানে একটা ডিম ভাজা, আমি খেতে বসেছি, খাচ্ছি, আর এখানে কিছুই নেই, ডাল। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তা এখন আমি সকালবেলায় উঠে টিউশন ছুটি দিলাম, টিউশন পড়ানো ছিল, টিউশন পড়িয়ে ছুটি দিলাম। আজকে এত সকালবেলায় কিরকম একটা এনার্জি মনে হচ্ছে, নাই গো এরকম মনে হচ্ছে, কারণ মাথাটা আজকে একটু ধরেছে, শরীরটা খারাপ করছে একটু, গলা বসে গেছে আমার, একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য হয়তো মাথাটা ধরেছে। যাই হোক, এনার্জি অত দরকার নেই, পড়া টড়া হলেই হলো। চলো তোমরা আজকের ব্লগ দেখতে থাকো, চলো। আমি এখন টিউশন ছুটি দেওয়ার পর পড়তে বসলাম। পড়তে বসে আমি উঠে খাবার খেতে যাব, খাবার খেয়ে এসে আবার টিউশন পড়াতে যাব দুপুরের দিকে। তাই এখন যে আমার কাছে যে ঘন্টা আছে সেটা আমি ম্যাথ প্র্যাকটিস করব। ম্যাথ কোনগুলো করছি? যেগুলো ডাব্লিউপিতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ঘেঁটে দেখেছি, যেগুলো থেকে বেশি কোশ্চেন এসেছে, যে বিষয়গুলো থেকে বেশি কোশ্চেন দিয়েছে, সেইগুলোকে আমি আগে করার চেষ্টা করব। তারপরে অন্য যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। তা আমি নাম্বার সিস্টেম থেকে শুরু করেছি। তোমরা সবাই জানো যে কোন কোনগুলোর ওপরে বেশি কোয়েশ্চেন আসে, তা সেগুলোকে তোমরাও একটু প্র্যাকটিস বেশি করে করার চেষ্টা করবে। আর তোমরা এটাও জানো যে এখন যারা খুব সহজে চাকরি পাচ্ছে, তারা দেখবা বেশিরভাগটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা বেশি পাচ্ছে। কারণ আলামিন স্যারের একটা ইন্টারভিউ দেখেছিলাম, আলামিন স্যার একটা ছেলের ইন্টারভিউ নিচ্ছিল, কলকাতা পুলিশে যে চাকরি পেল। তা সে বলছিল, নিজেকে বলছিল যে তার নাকি ম্যাথ অতটা প্রবলেম হয় না, জিকেগুলো স্যারের ক্লাসগুলো দেখতো। তা আমাদের মতো আর্টসের স্টুডেন্টদের ম্যাথটাকেই প্রবলেম বেশি হয়, ম্যাথ বা সায়েন্স পার্টটাকে, সেই জন্য আমরা এত পিছিয়ে থাকি। তাই ম্যাথগুলোকে স্ট্রং করতে হবে আমাদেরকে, তাহলে কিন্তু এই কম্পিটিশনে লড়া যাবে। তাছাড়া এই কম্পিটিশনে আগানো খুব টাফ হয়ে যাবে। কম্পিটিশন কী হারে বেড়েছে আর কীরকম হচ্ছে সেটা আর মুখে বলার না, আমরা কম বেশি সবাই জানি। আর ভ্যাকান্সি কবে আসবে সেটা নিয়ে মাথা ব্যথা না করে নিজেকে সেরকম ধারালো করো। হ্যাঁ, ভ্যাকান্সির অপেক্ষায় আমরা বসে থাকছি, বাট ভ্যাকান্সি আসছে না, আমাদের বয়স তো আর বসে থাকছে না। বয়সের জন্য অনেক টেনশন বা অনেকের অনেক প্রবলেম হয়, আমরা জানি। আমাকে যেমন অনেকে আগে ফোন করেছে যে দাদা এই বছর না বার হলে আর আমার বয়স হবে না, এরকম অনেকে বলেছে। তা ভ্যাকান্সি যদি অফিসিয়াল নোটিশ না পাই, তা কি আর করা যাবে? কিছু করার নেই, তা নিয়ে তো আর মাথা ব্যথা করা যাবে না। এরপর আমি খাবার খেতে যাচ্ছি, চান টান করে। তারপরে খাবার খেয়ে আসার পর আবার একটু রেস্ট নিয়ে বাইক নিয়ে আবার বার হতে হলো আমাকে। আমার টিউশন পড়ানো থাকে, একটু দূরেই থাকে এটা, তাই বাইক নিয়ে যেতে হয় আমাকে। আর বাইকটা আমি এখানেই নিয়েছিলাম। এবং টিউশন পড়ে আসার পর যে ভিডিওটা দেখলা, সেই ভিডিওটা ছিল কালকের। কালকে দিয়ে টিউশন পড়ে আসার পর আর ভিডিও করা হয়নি, কারণ আমি অতটা টাইম দিতে চাই না, আর অত টাইম হচ্ছেও না, মনেও থাকে না। তা আজকে ঘুমানোর সময়, এখন আমি ঘুমাবো। এখন কটা বাজে? এখন 12টা বেজে গেছে। তাই এখন ঘুমানোর আগে এই ভিডিওটা করে তোমাদের আপলোড করে দেবো, তোমরা আবার কাল সকালে দেখতে পাবে। যাই হোক, আমি রাতের কি খাবার খাই আজকে তোমাদের দেখাবো। আমি আজ খাবার নিয়ে এসেছি, আমাকে ওষুধ খেতে হচ্ছে চুলের জন্য, তোমরা জানো। তা এখন যে পরিস্থিতি হয়ে গেছে, সেই পরিস্থিতির মধ্যে নিজেকে লড়াই করাটাই মানে বিশাল একটা কঠিন চ্যালেঞ্জেস হয়ে গেছে। এই লড়াইটাকে করতে হবে আমাদেরকে, কিছু করার নেই। তা অনেকে অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক ভালো কমেন্ট করছো, তাই আমি তোমাদের কাছে আজকে আবদার থাকবে, হ্যাঁ তোমরা 200টা লাইক এই ভিডিওটা করবে। আমি জানি অনেক ভালোবাসো তোমরা, তাই 200 লাইক তো করেই দেবে হাসতে হাসতে। তা লাইক করবে। আবার জানি না কবে তোমাদের সাথে আবার ভিডিওতে আসতে পারবো। আমি যখনই ফাঁকা পাচ্ছি বা আগের মতো অতটা ভিডিও
ভাবে তুলে ধরতে পারছি না। আগে যেরকম ভিডিও করতাম তোমাদেরকে বলেছিলাম, যদি কপালে থাকে একদিন সবারই সাথে দেখা হবে সেই ট্রেনিং সেন্টারে। সেখানে গিয়ে আমরা সবাই মিট করব, আর তখন বেশি করে ভিডিও করব। এখন নিজেকে সীমাবদ্ধ রাখতে হবে। তা ওটা একদিনকার ভিডিও ছিল যে একটু করেছিলাম, আর আজকে আমি একদিন পরে রাতে ঘুমানোর সময় এই ভিডিওটা করছি, করে তোমাদেরকে আবার একদিন পরে ভিডিওটাকে তোমরা দেখতে পাবে। তা যাই হোক, ম্যাথটার ওপর বেশি জোর দেবে, তোমাদেরকে তো বললামই। যখনই চাকরি পাবে তখনকার যে আনন্দ, সেটা কি বলবো, সেই আনন্দটাকে সেইটাকে ফিল করো, ফিল করে পড়ার মধ্যে নিয়ে যাও নিজেকে, আর পড়ার মধ্যে জোশ নিয়ে আসো। সেটাকে ফিল করো যে আমি ধরো আজকে আমি ঘোষণা হয়েছে যে আমি চাকরি পেয়ে গেছি, বা তুমি ধরো দেখতে পেলে যে তুমি চাকরি মানে তোমার সাকসেস হয়ে গেছে, তাহলে তখনকার মুহূর্তটা তোমার কেমন হবে। আলামিন স্যার তোমাকে ফোন করবে, দিয়ে তুমি সেখানে ইন্টারভিউ দেবে, বোঝা গেল? এরকম যেন হতে হবে আমাকে, এরকম মাইন্ড আমাকে নিতে হবে। হবে না কেন আমার এরকম, মানে নিজেকে তৈরি হতে হবে। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো, ভাষা সেরকম খুঁজে পাচ্ছি না। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর 200টা লাইক আর ভালোবাসার কমেন্ট অবশ্যই করবে ভিডিওটা। 200টা লাইক অবশ্যই চাই, তাহলে একটা ধামাকা ভিডিও আসবে। চলো, এই যে তোমরা দেখো, এখানে শুধু গাজর, আলু আর ফুলকপি দিয়ে একটা ঝোল করেছে, আর এখানে একটা ডিম ভাজা। আমি খেতে বসেছি, খাচ্ছি, আর এখানে কিছুই নেই। ডালটা আমি নিই না, ডাল মানে একদম পুরো জল। আর এই যে ভাত নিয়েছি অল্প করে, দুটি করে খাবো, এতে ফেলে দিতে হবে এগুলোই। খাওয়ার সেরকম ঠিকমত হয় না। এই যে